স্টেট বা ক্ষমতা যাকে স্পন্সর করে, যে কালচারগুলো স্পন্সর করে, সেগুলো যে সবসময় ঠিক তা না। আমরা কিন্তু সবাই মানে জানি, বুঝি ব্যাপারগুলো, কিন্তু তারপরেও আমাদের আসলে সীমাবদ্ধতাটা কোথায়, যে এটা আমরা কেন ডিসম্যান্ডেল করতে পারছি না, যে আমার সংস্কৃতি বা আমার মূল্যবোধ, আমার প্র্যাকটিস, আমি কিভাবে গান গাইবো, আমি কিভাবে ছবি আঁকবো, আমাদের একান্তই আমার থাকবে। আমাদের বেশ কিছু প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের একেবারে প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের বেশ কিছু প্রশ্ন অমীমাংসিত এই অর্থে যে এখনো আমরা হচ্ছে ধর্ম, দেশ এবং সংস্কৃতি আমরা আলাদা করতে পারছি না। আমরা ধর্মকে দিয়ে দেশকে বিচার করতে চাই, আবার আমরা দেশকে দিয়ে সংস্কৃতিকে বিচার করতে চাই। সো এই যে প্রশ্নগুলি আমরা যদি এর উত্তর যদি আমরা বের না করতে পারি, তাহলে এই কনফ্লিক্ট এটা আসলে চলমান থাকবে। কারণ হচ্ছে ধর্ম হচ্ছে একটা বিশ্বাস, এই বিশ্বাসে যে কোনো মানুষ বিশ্বাসী হতে পারে, অবিশ্বাসী হতে পারে, এই স্বাধীনতা তার আছে। সিম্পল কথা। ধর্মটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তির বিশ্বাস, ঈশ্বরের কাছে তার, এটা ব্যক্তিগত বিষয়, এটা ব্যক্তির বিশ্বাস। রাষ্ট্র কি? রাষ্ট্রের কাছে অবিশ্বাসী এবং বিশ্বাসী বলে কিচ্ছু নাই। রাষ্ট্রের কাছে সবই হচ্ছে তার নাগরিক, তাই না? না, এটাই হওয়ার কথা না, এটাই সারা রাষ্ট্রের যে সংজ্ঞা সারা পৃথিবীতে, সেটাই। রাষ্ট্রের কাছে আপনি বিশ্বাসী নাকি অবিশ্বাসী সেটা ধর্তব্যের বিষয় না, আপনি হচ্ছেন তার নাগরিক। এবং নাগরিকের যতগুলি অধিকার আছে, প্রত্যেকটা বিশ্বাসী অবিশ্বাসী যেমনই হোক, প্রত্যেকটা মানুষ সমানভাবে হচ্ছে সেটা এনজয় করবে। সিম্পল কথা। কিন্তু আমরা এখানেই গুলিয়ে ফেলেছি। আমরা রাষ্ট্রকে ধর্ম দিয়ে গুলিয়ে ফেলেছি, আমরা ধর্মকে রাষ্ট্র দিয়ে গুলিয়ে ফেলেছি, আমরা আমাদের সংস্কৃতি দিয়ে ধর্মকে গুলিয়ে ফেলেছি, আবার ধর্ম দিয়ে সংস্কৃতিকে গুলিয়ে ফেলেছি। আমরা আগে মুসলমান নাকি আমরা আগে বাঙালি নাকি আমরা আগে বাংলাদেশি, এই প্রশ্নগুলির উত্তর আসলে আমরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারিনি।